যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর, তাহলে না জানি তিনি কত সুন্দর। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও সুস্থ রাখছেন। কোরআনের মজলিসে এসে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারণ এই মজলিসে আসলে একজন খুশি হয়, চিল্লায় বলেন তিনি কে? কোরআনের মজলিস, তারা দিনী আলোচনায় আসে। আল্লাহ বলে এরা দুনিয়ার জমিনের কোনো এমপি মন্ত্রী নয়, কিন্তু আমি রব্বুল আলামিনের পার্লামেন্টের এক একজন করে এমপি আর মনিস্টারগুলো সবাই কোরআনের মজলিসে বসে যাবেন। আল্লাহু আকবার। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি যে মনিব আমাদেরকে, আপনাকে, আমাদের সকলকেই এই মাহফিলে এসে বসে কথা বলার সুযোগ দিলেন, শোনার সুযোগ দিলেন। সেই বুনিয়ান মুনিয়ান মাহবুদের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন আহমদ মুস্তাফা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান আশারা। আর এক হাদিসে বলছেন যে যে ব্যক্তি আমি নবীর প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আকসারুহুম আলাইহিস সালাম, আমি নবীর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আমি নবীর একদম কাছাকাছি থাকার সুযোগ পাবে। বলেন না সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাইরা আমার, আজকে আপনাদের সম্মুখে আল্লাহ চাহে তো একটা সূরা থেকে কথা বলবো। সূরাটার নাম সূরাতু জিলজাল। সূরাতু, কোরআনুল কারিমে মোট সূরা আছে কয়টা ভাই? 114টি সূরার মধ্য থেকে 99 নম্বর সূরা, 99 নম্বর সূরা সূরাতু জিলজাল। সূরা জিলজাল মানে কি জানেন? মাঝে মাঝে নিচ থেকে কম্পন সৃষ্টি হলে জমিটা ঝোঁকে না, ভূকম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহ এই ভূকম্পনের নামে, ভূমিকম্পের নামেও কোরআনে একটা সূরা দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। কিন্তু এই ভূমিকম্পের নামে সূরা আল্লাহ কেন দিলেন জানার দরকার আছে কি নাই? কোরআনুল কারীমের 99 নম্বর সূরা সূরা জিলজাল। এই সূরার মধ্যে আয়াত আছে 8টি, রুকু আছে 1টি, কয়টা? শব্দ আছে 36টি, বর্ণ আছে 156টি। শুনে থাকলে, বুঝে থাকলে বলেন তো বর্ণ আছে কয়টা? একটা হরফ পড়লে 10 নেকি যদি হয়, 156টা হরফ পড়লে এই সমপরিমাণ সওয়াব আপনার আমার আমলনামায় যিনি লিখাই দিবেন, চিল্লায় বলেন তিনি কে? প্রিয় ভাইয়ের আমার, আর সেই আল্লাহ যদি চায় আমরা এই কোরআন থেকে কথা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন এই 99 নম্বর সূরা দিলেন। এই কোরআনুল কারীমে সর্বমোট আয়াত আছে 6666টা, মতান্তরে কম বা বেশি থাকতে রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে 6666 আয়াত দিয়ে রব্বে কারীম দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে লাউহে মাহফুজের কলম দিয়ে কোরআনুল কারীমটা লিপিবদ্ধ করলেন। করার পর দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ 6666টা আয়াত দিয়েছেন। কিন্তু এই 6666 আয়াতের মধ্যে 666 আয়াত আল্লাহ তাআলা বিধিবিধান সম্পর্কে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন। রব্বে কারীম জানিয়ে দিয়েছেন, এই 666 নম্বর আয়াতে রব্বে কারীম জানিয়ে দিয়েছেন একটা দেশের প্রেসিডেন্ট যদি মুসলিম হয় সে ক্ষমতা পাওয়ার পর কোন কাজ করবে। একজন দেশের প্রেসিডেন্ট হওয়ার পর যদি রাষ্ট্রীয় কোষাগার থেকে 1 টাকা চুরি করে, 10 টাকা চুরি করে, 10 লক্ষ টাকা চুরি করে, ওই ব্যক্তির দণ্ড কেমন হবে রব্বে কারীম এই কোরআনুল কারীমের মধ্যে দিছে কি দেয় নাই? শুধু তাই নয়, রব্বে কারীম ওই 666 আয়াতের মধ্যে আল্লাহ দিয়েছেন ইউপি চেয়ারম্যান যদি কন্ট্রোলের চাউল চুরি করে, গরিব মানুষের হক নষ্ট করে, বিধবা ভাতা, অন্যান্য ভাতা, প্রতিবন্ধী ভাতারা যদি টাকা বিনা কারণে আত্মসাৎ করে, ওই ব্যক্তিদের দণ্ড কি হবে সে কথাও রব্বে কারীম কোরআনুল কারীমের ওই 666 আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছে। 666 বাদ দিলে থাকে কত? 6000। কত থাকে ভাই? 6000। এই 6000 আয়াতে আল্লাহ তাআলা 3 পদ্ধতিতে বান্দাদেরকে আল্লাহ সতর্ক করেছেন। বুঝে থাকলে বলেন কয় পদ্ধতিতে? তার 1 নম্বর পদ্ধতি হলো আল্লাহ তাআলা 2000 আয়াতের মাধ্যমে তার নেয়ামতের সতর্ক করেছেন, নেয়ামতের উপদেশ দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ বিহামদি। 2000 আয়াতে নেয়ামতের কথা বলে আল্লাহ উপদেশ দিয়েছেন। কেমন নেয়ামত দেখেন। রব্বে কারীম বললেন লাকাদ
খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার রব্বে কারীম বলে, আমি আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে ভালোবেসে দয়া করে মায়া করে আমার কুদরতি হাত দিয়া আমি রব্বে কারীম আমার বান্দাকে সৃষ্টি করার পর আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে নিজেই বান্দার আকৃতি দান করেছি। রব্বে কারীম মানুষকে সৃষ্টি করলেন, করার পর রব্ব কারীম মানুষের যখন সুরতটা দান করে দিলেন, এই সুরতের মধ্যে একটু লক্ষ্য করে দেখেন, দুই পাশে দুইটা টানা টানা চোখ দিছেন, মাঝখানে একটা নাক দিছেন। নাক একটা ছিদ্র কয়টা? দুইটা ছিদ্র দেওয়ার কারণ কি? আমার রব্বে কারীম বলে, আমার বান্দাকে আমি নাক দিছি একটা, ছিদ্র দিছি দুইটা। শীতকালে যখন প্রচন্ড ঠান্ডা লাগার কারণে আমার বান্দাকে সর্দি লেগে যাবে, বান্দার নাক যখন বন্ধ হয়ে যাবে, আমি রব্বে কারীম দুইটা ছিদ্র দিয়েছি যাতে একটা ছিদ্র বন্ধ হলে আমার বান্দার একটা ছিদ্র দিয়ে নিঃশ্বাস নিতে পারে, শ্বাস চলাচল করতে পারে, আমার শুকরিয়া ওই বান্দা আদায় করতে পারে। আল্লাহ কত দয়া করে নিয়ামতের কথা বলে দিচ্ছেন রব্বে কারীম। এরপর 2000 আয়াতে আল্লাহ কিসসা বলে বান্দাকে সতর্ক করেছেন। কয় হাজার আয়াতে? 2000 আয়াতে। কিসসা কেমন জানেন? মনে করেন দেখা যায় আমাদের সভাপতি সাহেব একজনের কাছে টাকা পায়, ফকিরপাড়ার এক লোকের কাছে টাকা পায়, অনেক দিন থেকে ঘুরায় টাকা দেয় না। তো নাগরাকুড়া বাজারে দেখা পাইছে 2 দিন আগে। দেখা পর বলছে, ভাই শোনেন কথা বলি। তো উনি বুঝতে পারছে টাকা আছে, বলছে ভাই সমস্যা না, আপনার টাকা আমি দিয়ে দেবো। বলে টাকা পরে দেন। শোনেন, আগে কয়েকদিন আগে কালুডাঙ্গার এক লোক আমার টাকা নিছিল, নিয়ে ঘুরায় শেষরায় টাকা দেয় না। আমি মক্কা থেকে ফিরে আসার পর তেঁতুলতলা বাজারে দেখা পাইলাম, দেখি পালসার গাড়ি নিয়ে আসছে। আস্তে করে সুন্দর করে পালসার গাড়ির চাবিটা খুলে নিলাম, নেওয়ার পর 2-4টা উত্তম উদ্যম দিয়ে ছাড়ি দিছি। তো এই লোক কি বোঝার বাকি আছে এখনো? এই কেসা ঘটনা দ্বারা উদ্দেশ্য হলো, ভাই ফকির পাড়ার ভাই শুনে রাখ, যদি টাকা আজকে না দেস তাহলে তেঁতুলতলা বাজার ওই পশ্চিম কালুডাঙ্গার লোকটাকে যেমন করে গণধোলাই দিছি, তোকেও ওইভাবে গণধোলাই দিয়ে টাকা আমি আদায় করব। রব্বে কারীম কুরআনুল কারীমে এরকম নমরুদ ফিরাউন বাদশাদের কথা উল্লেখ করে আল্লাহ বুঝাইছেন, দুনিয়ার জমিনে কোনো বাদশা যদি আসার পর ফিরাউনের মতো দীর্ঘদিন ক্ষমতায় আসতে চায়, দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়, মানুষ মারার পরে হলেও, মানুষকে খুন করে হলেও, প্রশাসনের মাধ্যমে গুলি করে হলেও দীর্ঘদিন যদি ক্ষমতার চেয়ার টিকে রাখতে চায়, আল্লাহ কুরআনুল কারীমে বলে দিয়েছেন তোমাদের ধ্বংস হবে, নমরুদ ফিরাউনের মতো তোমাদেরকে আমি আল্লাহ দেশ ছাড়া করে দেব। এরকম মানুষ দেশে আছে কি নাই? এই জন্য ক্ষমতা পাওয়ার পর দীর্ঘদিন ক্ষমতার চেয়ারে থাকার আশা করবেন না, কারণ ক্ষমতা আসে আল্লাহর পক্ষ থেকে। প্রিয় ভাইয়ের আমার, 4000 আয়াত গেল, এবার শেষের 2000 আল্লাহ তাআলা মরণের ভয় দেখাই আল্লাহ কুরআনুল কারীমে 2000 আয়াতের মধ্যে বান্দাকে সতর্ক করেছেন। বলেন আল্লাহু আকবার। সেই 2000 আয়াতের মধ্য থেকে আমরা মাত্র 8টি আয়াতে কারিমা আপনাদের সঙ্গে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতে কারিমা থেকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই সূরা জিলজালটা কেন নাজিল হলো জানার দরকার আছে কি নাই? লুবাবুন নুকুল ফি আসবাবি নুজুল লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আশ-শাফি রাহমাতুল্লাহ আলাইহি, তার কিতাবের মধ্যে লেখেন এই সূরা জিলজাল কিভাবে নাজিল হয়েছে। আল্লাহর নবী পাহাড়ের গিরিপথ দিয়ে যাচ্ছেন, যে গিরিপথে গেছিলেন ওই পথে যাওয়ার লোকও আমাদের মঞ্চে আছে, যারা মদিনায় গেছিল। আল্লাহর নবী পাহাড়ের গিরিপথ দিয়ে যাচ্ছিল, ওখানে লেখা আছে যেখানে এই সূরা নাজিল হয়েছে, হাজা মাকান আল্লাজি নজুলা সূরাতু জিলজাল, আরবি দিয়ে লেখা আছে। এই জন্য হজে যাবেন আলেমদের সঙ্গে যাবেন, তাহলে শিখতে পারবেন। দালালদের সঙ্গে গেলে কিছু শিখতে পারবেন না, জানতেও পারবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যখন পাহাড়ের গিরিপথ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে 10 থেকে 12 জন ইহুদি যুবক আল্লাহর নবীর সামনে এসে দাঁড়ালেন। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, কিংকতব বিমূঢ় হয়ে গেলেন। ইহুদি নাসারার যুবকরা বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি ভয় পাবেন না, ওগো নবী আপনি চিন্তিত হবেন না, আমরা আপনাকে হত্যা করার জন্য আসি নাই। আল্লাহর নবী এবার বললেন, তাহলে কি জন্য তোমরা আসছো? যুবকরা বললেন, আমরা শুনেছি আপনি নাকি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। আপনি যদি আল্লাহর নবী হন, তাহলে আমরা আজকে যুবকরা একটা প্রশ্ন আপনাকে করব। এই প্রশ্নটার উত্তর যদি আপনি দিতে পারেন, এই প্রশ্নের উত্তর যদি অ্যাপ্রোপ্রিয়েট হয়, যুক্তিযুক্ত হয়, আমি যুবকদের লিডার বলছি, গো নবী আজকে আপনার হাতে এই নির্জন প্রান্তরে তাওহীদের কালেমা পড়ে আমরা সবাই মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ও যুবকরা বলো, মা সুআলুকুম ইয়া মাআশারাশ শাবাবি ইয়াহুদা ওয়ান নাসারা, ও ইয়াদু নাসারা যুবকরা বলো তোমাদের প্রশ্ন কি? এবার যুবকরা প্রশ্ন করলো, মাতা তাকুমুস সাতি ওয়া কাইফা,
ওগো আল্লাহর নবী, তুমি নাকি বলেছো, আমরা শুনেছি কিয়ামত একদিন হবে, এই পৃথিবী ধ্বংস হবে। মাতা তাকুমুস সাআ ওয়া কাইফা, কখন কিয়ামত হবে, কিভাবে হবে, আর পৃথিবী কেমন করে ধ্বংস হবে? আল্লাহর নবীকে যখন প্রশ্ন করলেন, আল্লাহর নবীর ওই মুহূর্তে এই প্রশ্নের উত্তর জানা ছিল না। আল্লাহর নবী তখন চক্ষুটা বন্ধ করে দিলেন, চক্ষু বন্ধ করে দিয়ে আল্লাহর নবী আছেন এরকম করে। মুসলমান ভাইরা আমার, বুঝে থাকলে শোনেন, বন্ধু যখন বিপদে পড়ে যায়, বিপদে পড়ার পর তার কাছের বন্ধুকে ফোন দেয় কি দেয় না? বন্ধুকে ফোন করবে, ডায়াল দেখে, বলছে আপনার মোবাইলে ব্যালেন্স নাই। এবার যে বন্ধু বিপদে পড়ছে, এই বন্ধু *123*, ওই বন্ধুর নাম্বার তোলার পর হ্যাশ তুলে কল দিছে, বন্ধু রিসিভ করছে, বলছে কলার আপনাকে কলটা ব্যাক করার জন্য রিকোয়েস্ট করতেছে। তারপর বন্ধু যখন কলটা ব্যাক করলো, তারপর জানাইলো, বন্ধু আমি অমুক জায়গায় নাগরাকুড়া বিপদে আছে, আমাকে একটু উদ্ধার কর। বলে কি বলে না? তেমনি করে রব্বে কারিমের হাবিব যখন বিশ্বনবী কোথাও কোনো প্রশ্নের সম্মুখীন হয়ে যায়, আল্লাহর নবী যখন প্রশ্নের উত্তর দিতে পারে না, আল্লাহর নবী চক্ষু বন্ধ করার সাথে সাথে আল্লাহর নবীর রিকোয়েস্টিং কল চলে যায় আল্লাহর আরশে। কোথায় চলে যায়? চক্ষু বন্ধ করার সঙ্গে সঙ্গে আল্লাহর এই রিকোয়েস্টিং কলটা কোথায় চলে যায়? আল্লাহর আরশের মধ্যে চলে যায়। কল যখন চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতেছেন। এরপরে জিবরিলকে বলেন, ও জিবরিল, যা যা রে জিবরিল, আর দেরি করিস না, আমার নবী বেকায়দায় পড়ে গেছে। আমার নবীকে কাফের মুশরিক ইহুদি নাসারা যুবকরা বেকায়দার প্রশ্ন করেছে। যা যা রে জিবরিল, জলদি করে আমার নবীকে জানায় দাও। রব্বে কারিম বলো, ও জিবরিল, আমি রব্বে কারিম দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে লাউহে মাহফুজের কলম দিয়া এই কুরআনুল কারিমটা লিপিবদ্ধ করেছিলাম। সেই দিন আমি রব্বে কারিম ওই আয়াতগুলোর মধ্য থেকে 8টি আয়াত লিপিবদ্ধ করেছিলাম সূরা জিলজালের। যা যা জিবরিল, জলদি করে আমার নবীর উপর সূরা জিলজালের 8টি আয়াত নাজিল করে দিয়ে ওই ইহুদি নাসারাদের প্রশ্নের, যুবকদের প্রশ্নের উত্তর দেওয়ার সম্মুখীন করে দাও। আল্লাহ রাসূল উত্তর দিয়ে দিলেন, আর ওরা কালেমা পরে মুসলমান হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ বিহামদিহি। সেই সূরাটা আমাদের শোনার দরকার আছে কি নাই? রব্বে কারিম বলছেন, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আমার রব্বে কারিম বোঝাইলেন, ইজা যখন ঝুলঝিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে যখন কম্পন সৃষ্টি হয়ে যাবে, জমিন যখন কাঁপাকাঁপি সৃষ্টি করে যাবে, যেই দিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, ওই দিন কিয়ামত হয়ে যাবে। ইহুদি নাসারার যুবকরা প্রশ্ন করতেছিল, মাতা তাকুমুস সাআ, মাতা মানে কখন কিয়ামত হবে? আল্লাহ আয়াত নাজিল করেছে ইজা যখন। দেখেন প্রশ্ন উত্তরের মাঝে মিল আছে কি নাই ভাই বলেন তো? মাতা কখন, ইজা যখন। ঝুলঝিলাতিল আরদু জিলজালাহা, রব্বে কারিম বলেন ইজা যখন ঝুলঝিলাতিল আরদু জিলজালাহা, যখন যেদিন জমিনের মাটিগুলোর মধ্যে ক্রন্দন সৃষ্টি হয়ে যাবে, কম্পন সৃষ্টি হয়ে যাবে, মাটিগুলো যখন কাঁপতে থাকবে, ওই দিন আমি রব্বে কারিম এই দুনিয়ার মধ্যে কিয়ামত সংগঠিত করে দেব। মুসলমান ভাইরা আমার, মঞ্চে আলেম মানুষ আছেন, রব্বে কারিম এই আয়াতের শেষের দিকে ঝিলঝালাহা শব্দ দিয়েছেন। ঝিলঝালাহা শব্দ দ্বারা আমার রব্বে কারিম বুঝাইলেন কিয়ামত হবে সেই দিন। কোন দিন? যেদিন পৃথিবীর জমিনটা কম্পন সৃষ্টি হয়ে যাবে, এই কাঁপতে কাঁপতে থামবে না, যেদিন কিয়ামত হবে সেদিন। এমন কম্পন সৃষ্টি হয়, মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্প হয়, তাতেই আমাদের দেশে বহির্বিশ্বে অনেক বিল্ডিং ভেঙে পড়ে কি পড়ে না ভাই? কিন্তু আল্লাহ সেদিন এমন ভূমিকম্প দিবেন, পুরা পৃথিবীটা সেদিন আন্দোলিত হবে, কাঁপতে থাকবে, সব কিছু তছনছ করে যিনি করে ফেলবেন। চিল্লায় বলেন তিনি কে? এই জন্য সেই রব্বে কারিম সূরা হজের 1 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। রব্বে কারিম বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ও পৃথিবীর মানুষেরা শোনো শোনো, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের মালিককে ভয় করো, যে মালিক কিয়ামত দিয়ে এই পৃথিবীটা একদিন তোমাদের সহকারে ধ্বংস করে ফেলবেন। রব্বে কারিম বলছেন শুধু তাই নয়,
ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। সেদিন যখন কিয়ামতের কম্পন সৃষ্টি হয়ে যাবে, কেউ সেদিন এই কম্পন থেকে বাঁচতে পারবে না। কিয়ামতের প্রকম্পন, কিয়ামতের শব্দ, কেমন ভূমিকম্প সেদিন হবে। রব্বে কারিম এই ভূমিকম্পনের মাত্রা বুঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হজের 2 নম্বর আয়াতে আমার রব্বে কারিম ডাক দিয়ে বললেন, ইয়াউমা তারাউনা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা শুকারা ওয়া মাহুম বিশুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। রব্বে কারীম সূরা হজের 2 নম্বর আয়াতে বললেন, কিয়ামতে ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবেন, কখন দিবেন? রব্বে কারিমের প্রধান যে 4 জন ফেরেশতা রয়েছে, এর মধ্যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 ঠোঁটের মাঝখানে সিংহা নিয়ে আরশের দিকে তাকিয়ে আছেন। আল্লাহ যেদিন কিয়ামত সংগঠনের দিন ইসরাফিলকে বলবেন, ও ইসরাফিল, তুমি তোমার প্রথম নাম্বার ফুৎকার দিয়ে তোমার ডিউটি শুরু করে দাও। ইসরাফিল যখন ফুৎকার দিবেন আর কিয়ামত যখন সংগঠিত হবে, ইয়াউমা তারাউনাহা ইয়াজহালু কুল্লু মুরদিআতিন, সেদিন মাগুলো তাদের স্তন্যধাত্রী মায়েরা তাদের সন্তানকে দুধ পান করানোর কথা ভুলে যাবে। মুসলমান ভাইরা আমার, নরমালি দেখা যায় সন্তান যখন ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করে, সন্তান যখন কাতরাকাতরি করে, মায়ের কলিজার মধ্যে টান লেগে যায়, মা দৌড়ে করে সরে যায় সন্তানকে দুধ খাওয়ানোর জন্য। কিন্তু কিয়ামতের ময়দান এমন এক ভয়ঙ্কর ব্যাপার, এমন এক কঠিন ব্যাপার, এমন মুসিবতের দিন হবে, সেদিন মা তার কলিজার টুকরা সন্তানকে দুধ পান করানোর কথাও ভুলে যাবে। আমার রব্বে কারিম বলে, শুধু তাই নয়, কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ সূরা হজের 2 নম্বর আয়াতে রেকর্ড করে দিয়েছে, শুধু স্তন্যধাত্রীরা দুধ পান করানোর কথা ভুলে যাবে না। আমার রব্বে কারিম বলে, সেই দিন যে মায়েদের গর্ভের মধ্যে সন্তান থাকবে, 1 মাস 2 মাস 6 মাস কিংবা 9 মাস 10 মাস 10 দিন এরকম সন্তান থাকবে, কিয়ামতের এই বিকট আওয়াজের কারণে ওই মা সেদিন গর্ভপাত করিয়া ফেলিবে, কিছুই বুঝিতে পারিবে না। এই ভয়ানক ভূমিকম্প যিনি জমিনে সৃষ্টি করে দেবেন, চিল্লায় বলেন তিনি কে? এই কিয়ামতের দিনকে ভয় করার দরকার আছে নাকি নাই? কিয়ামত আর বেশি দূরে নয়, কিয়ামত খুবই সন্নিকটে চলে আসতেছে। যেন কিয়ামত আসার আগেই আপনাকে আমাকে ফিরে আসার দরকার আছে কি নাই? যারা আমরা এখনো মদ খাই, জুয়া খেলি, চাঁদাবাজি করি, টেন্ডারবাজি করি, নামাজ পড়ি না, বিভিন্ন অপসংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত রয়েছি, সেই ভাইদেরকে বলতে চাই, ভাই সময় বেশি দিন নাই, ফিরে আসেন। 2টা সময় আসার আগে তওবা করেন, নতুবা আপনার তওবা কবুল হবে না। 2টা সময় যখন আসবে আপনার তওবা কবুল হবে না। 1 নম্বরে আল্লাহর নবী বলেন বাদাল গরগরা, 2 নম্বরে বাদাতুল শামসি বিন মাগরিবিহা। বাদাল গরগরা কাহারে বলে? বাদাল গরগরা ওই সময়কে বলা হয় যখন কোনো ব্যক্তির হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মউত আপনার আমার রূহটা বের করার জন্য শিয়রের কাছে চলে আসবে। ওই সময় যখন মালাকুল মউত রূহ ধরে টান দেবে, তখন গরগরা আওয়াজ হবে। এই সময় আপনার আমার নিকটস্থ আত্মীয় স্বজন যারা আছে এসে বাবাকে বলে, বাবা কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মাকে কালেমা পড়ানো হয়, বাবাকে কালেমা পড়ানো হয়, যুবক ভাইদেরকে কালেমা পড়ানো হয়। কিন্তু মৃত্যুর সময় অনেকের এই কালেমা নসিব হয় না, কারণ ওই ব্যক্তি যখন সুস্থ ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত নামাজ আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে। মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে আযান দেয়, কিন্তু ওই ব্যক্তি আযান শোনার পরেও মসজিদে যাওয়ার সামর্থ্য আছে, উযু করে পবিত্রতা অর্জন করার সামর্থ্য আছে, কিন্তু ওই বান্দা আল্লাহকে ভুলে আল্লাহর ঘর মসজিদে যায় নাই। এই ব্যক্তি মৃত্যুর সময় যতই চাপাচাপি করেন, এই ব্যক্তির মৃত্যুর সময় আল্লাহ কালেমা নসিব করবে না। এই জন্য নামাজ পড়ার দরকার আছে কি নাই? এমন অনেক ভাই আছেন বলে, ভাই আমার জন্য দোয়া করবেন, আমি যদি সুস্থ হই, পায়ে রিং পরা, আমি আল্লাহর ঘর মসজিদে যাব। মাঝে মাঝে ফজরের নামাজে দেখি, আমি ফজরের জুমা পড়ি বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটে বাংলাদেশ কৃষি গবেষণা মসজিদ, এক ভাই পা সোজা করে পায়ে রিং দেওয়া নামাজ পড়ে। বিশ্বাস করেন, যখন ওই ভাইয়ের পাশে নামাজে দাঁড়াই, আমার চোখ থেকে পানি চলে আসে। আল্লাহ আমাকে কত সুস্থ আপনি করছেন, হাত পা সব দিচ্ছেন, চোখের জ্যোতি দিচ্ছেন, তারপরে তো মাঝে মাঝে যে কোনো কারণে নামাজ কাজা হয়ে যায়। আল্লাহ
আমি তো আপনার কাছে কি জবাব দেবো আল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা বুঝতে পারেন না, অনেক ভাই আমাদের, আপনারা জানেন এই দীর্ঘদিন আন্দোলনের কারণে 2 চোখটাই হারে ফেলছে, অনেক ভাইয়ের 1 চোখও নাই। তো এই ভাইয়ের কাছে আমাদের প্রতিনিধিরা যখন যায়, আমি নিজেও চলে গেছিলাম, ভাই আপনারা কেমন আছেন? বলছে ভাই আলহামদুলিল্লাহ। ভাই আপনার চোখ নাই, আপনি আলহামদুলিল্লাহ বলছেন? ভাই আমাকে আল্লাহ যে এখন পর্যন্ত বেঁচে রাখছে, এই শুকরিয়া আদায় করে তো আমি শেষ করতে পারবো না। লিল্লাহে তাকবীর। আর এক ভাইকে দেখতে গেছি, অসংখ্য বুলেট গায়ের মধ্যে লাগছে, মডার্নের পাশেই বাসা। বললাম ভাই আপনার চিকিৎসার জন্য টাকা পয়সা লাগবে? বলছে না ভাই। বললাম কেন ভাই বলেন? টাকা পয়সা লাগলে আমরা যতটুকু পারি হেল্প করবো। বলছে না ভাই, আমার গায়ে বুলেট লেগে, আমার গায়ে এতগুলো গুলি বুলেট লাগার পরেও এদেশের মানুষের স্বাধীনতা ফিরে এসেছে, এর চেয়ে বড় শান্তি তৃপ্তি আর কিছু নাই। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহর জন্য যদি মরেন, এই মরার মধ্যেও আল্লাহ কল্যাণ আছে। আল্লাহর জন্য বেঁচে থাকেন, এই বেঁচে থাকার মধ্যেও যিনি কল্যাণ দিচ্ছেন তিনি কে? এই আল্লাহ বলছেন, কিয়ামতের যখন ভূকম্পন সৃষ্টি হয়ে যাবে, সেই দিন ছোট্ট ছোট্ট সন্তানদেরকে যে মায়েরা দুধ পান করায়, এই মায়েরা দুধ পান করার কথা ভুলে যাবে। যে মায়েদের পেটে বাচ্চার আছে 2 মাস 3 মাস 7 মাস 8 মাস 10 মাস, এই বাচ্চাগুলো প্রচন্ড ঝাঁকুনি আর কাঁপুনির কারণে বাচ্চা প্রসব করে ফেলবে, মা কিছুই জানতে পারবে না। এই প্রকম্পন দুনিয়ার জমিনে দিয়ে মুহূর্তের মধ্যে যিনি কিয়ামত সংগঠিত করে দেবেন, আর একটাবার চিল্লায় বলি, ওই রবকে। এই আল্লাহ বলছেন, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন ভূমিকম্প দিয়ে আমি আল্লাহ এই দিন আর পৃথিবী বড় বড় টাওয়ারগুলো, গাছপালাগুলো সব কিছু ধ্বংস করে দেব। এই দিনকে ভয় করে আল্লাহর ঘর মসজিদে যাও। ইসরাফিল আলাইহিস সালাম 2টা ফুৎকারের মধ্যে প্রথম যখন ফুৎকার দিবেন, পুরা পৃথিবীটা প্রকম্পিত হবে। রব্বে কারিম সূরা হাক্কর 13 নম্বর আয়াতে আল্লাহ কোট করে জানিয়ে দিয়েছেন, ফাইজা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা। রব্বে কারিম বলে, আমার ডিউটিরত ফেরেশতা যখন ইসরাফিল 2 ঠোঁটের মাঝখানে নিয়ে দাঁড়িয়ে থাকা, যে ফেরেশতা কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, এই ফেরেশতাকে আমি আল্লাহ যখন অর্ডার করব, অর্ডার করার সঙ্গে সঙ্গে ইসরাফিল যখন প্রথম ফুৎকার দেবে, প্রথম ফুৎকার দেওয়ার সঙ্গে জমিনের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। আমরা বললাম রব্বে কারিম কেমন কম্পন সৃষ্টি হয়ে যাবে? রব্বে কারিম পরবর্তী আয়াতে আয়াত নাজিল করে কোট করে পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন। রব্বে কারিম বললেন, ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা ওয়াহিদা। আমার রব্বে কারিম বললেন, পর্বতমালা সমেত পৃথিবী উৎক্ষিপ্ত হইবে এবং মাত্র এক ধাক্কায় উহারা চূর্ণ বিচূর্ণ হইয়া যাইবে। আল্লাহ আয়াতের মধ্যে বলছেন, এই এত বড় পৃথিবীটা দেখতেছেন আপনারা, এত বড় বড় পাহাড়গুলো দেখতেছেন, কিয়ামতের যখন কম্পন সৃষ্টি হয়ে যাবে, মাটির মধ্যে যখন কাঁপন সৃষ্টি হয়ে যাবে, কাঁপন আর থামবে না। এই বড় বড় পাহাড়গুলো দেখতেছেন, এই পাহাড়গুলো সেদিন তুলার মতো ভাসতে থাকবে। চৈত্রী মাসে শিমুল ফুলের গোটা যেমন ফেটে যায়, তুলাগুলো আকাশের মধ্যে উড়ে বেড়ায়। আল্লাহ বলে, এত বিশাল আকৃতির পাহাড়গুলো কিয়ামতের দিন সবগুলো তুলার মতো ভেসে বেড়াবে, আর মানুষ তো ছোট্ট, এদের তো হিসাবেই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে এই তো 18-19 তারিখ ঘুরে আসলাম নেত্রকোনা, বিজয়পুর, চীনামাটির পাহাড়, কমলা পাহাড়, আরো কয়েকটা পাহাড়ের মধ্যে আল্লাহ তৌফিক দিছে উঠছে। এত বিশাল আকৃতির পাহাড়, উঠতে গেলে সিঁড়ি দিয়ে উঠে, তারপরও গা হাঁপে যায়। পাহাড়ের উপরে উঠে পাহাড়ের সৌন্দর্য দেখে আমি অবাক হয়ে গেলাম। কবি বলছেন, উংজুর লিতিলকা সাজারাতি, ও পৃথিবীর মানুষের সবুজ ডালপালা বিশিষ্ট ওই গাছের দিকে তাকাও, কাইফা নামাতনির হাব্বাতিন, ছোট্ট বীজ থেকে এই গাছগুলো কেমন করে এত বড় হইলো, এত সৌন্দর্য দিল। কোন সে মালিক? সে মালিক কে? চিল্লায় বলেন, তিনি কে? এই আল্লাহ বলছেন, যেদিন কিয়ামতে ফুৎকার দেওয়া হবে, এত বিশাল আকৃতির পাহাড়গুলো সব ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর সবচেয়ে বড় পর্বতমালা হিমালয়ের মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা হলো সমুদ্রপৃষ্ঠ থেকে 8848 মিটার। ইউরোপের সবচেয়ে বড় পর্বতমালা আল্পস পর্বতমালা, আমেরিকার সবচেয়ে বড় পর্বতমালা আলাস্কা পর্বতমালা, বাংলাদেশের সবচেয়ে বড় পর্বত শৃঙ্খল তাজিংডং। এই বড় বড় পাহাড়গুলো একটা ঝাঁকুনি আর কাঁপুনি দিয়ে যিনি ধ্বংস করে দেবেন, চিল্লায়া বলেন, তিনি কে? প্রিয় ভাইরা আমার, সেই দিন যিনি কিয়ামত সংগঠিত করবেন, আপনার আমার বিচারের ময়দান যিনি তৈরি করে হাকামুল হাকিমি হয়ে চেয়ারে বসে যাবেন, ওই মালিককে রব হিসেবে মানার দরকার আছে কি নাই?
ওই আল্লাহ বলছেন দুনিয়ার জমিনে যাওয়ার পর তোমরা কখনো ক্ষমতার বাড়াই করবা না, ক্ষমতার চেয়ারের বাড়াই করবা না। তুমি যে জায়গায় ক্ষমতার বাড়াই করো ওই জায়গার স্রষ্টা আমি রব্বে কারীম। সেই রব্বে কারীম সূরা হাক্কর 15 নম্বরে বলছেন ফায়াউমা ইযিন ওয়াকাতিল ওয়াকিয়া, সেদিন সংগঠিত হবে মহাপ্রলয়, ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে। এই প্রলয় এমন প্রলয় সৃষ্টি হয়ে যাবে আকাশ বাতাস ঘর বাড়ি মানুষগুলো সব উড়ে বেড়াবে, ধন সম্পদ টাকা পয়সা ভেসে বেড়াবে, নেওয়ার মতো কোনো লোক থাকবে না। রব্বে কারীম বলেন ওয়াং শাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমা ইযিন ওয়াহিয়া, সেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাইবে, সেদিন ওয়া বিক্ষিপ্ত হইয়া পড়িবে। এই যে বিশাল আকৃতির আকাশ দেখতে পাচ্ছেন এই আকাশটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সবকিছু ভেঙে যাবে। পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্যটা পেটে জমিনের মধ্যে পড়ে যাবে, জমিনটা তামা হয়ে যাবে। এই জমিনের মধ্যে কোনো মানুষ গাছপালা তৃণলতা জীবিত থাকবে না, কথা বলেন ঠিক কিনা? সবকিছু তামা হইয়া যাইবে। রব্বে কারীমের আরশটা সেদিন ঝুলন্ত অবস্থায় থাকবে, আরশটা সেদিন কারা ধারণ করবে। আল্লাহ সূরা হাক্কর 17 নম্বর আয়াতে ডাক দিয়ে বললেন ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াজমিলু ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমা ইযিন সামানিয়া। রব্বে কারীম বলে যখন আকাশটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সবকিছু তছনছ হয়ে যাবে, আরশটা ঝুলন্ত থাকবে, আর আমি রব্বে কারীমের অর্ডার করা মাত্র 8 জন ফেরেশতা এসে তাদের ঘাড়ের মধ্যে এই আরশটারে বহন করবে। সুবহানাল্লাহ। রব্বে কারীমের হাবিব বলেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আল্লাহর নবী বলেন আরশ বহনকারী এই ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ পৃথিবীর মানুষদেরকে আমাকে বলার জন্য বলছেন। আল্লাহর নবী বলেন যে 8 জন ফেরেশতা সেদিন আরশটা কাদের মধ্যে তাদের ঊর্ধ্বে ধারণ করবেন। এই ফেরেশতাদের উচ্চতা কেমন দেখেন, এই ফেরেশতাদের কানের লতি থেকে গর্দান এর দূরত্ব হবে 700 বছর ভ্রমণের পথের সমান। আল্লাহু আকবার। 700 বছর ভ্রমণ করে যতদূর যাবেন এই এতদূর ডিস্টেন্স দূরত্ব হবে ওই ফেরেশতাদের কানের লতি এবং ঘাড়। তাহলে ফেরেশতারা কত লম্বা হবে একবার হিসাব করে দেখেন। ওই ফেরেশতারা যিনি বানাইছেন তিনি কে? এই আল্লাহ বলছেন তোমরা কিয়ামতকে ভয় করো, কিয়ামতের দিনকে ভয় করে আমি রব্বে কারীমের দিকে ফিরে আসো, আমি আল্লাহর নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, মানুষের উপর অত্যাচার করা বন্ধ করে দাও। রব্বে কারীমের পর বললেন ইন দ্য মেন টাইম আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিলকে দ্বিতীয় ফুৎকার দিতে বলবেন, দ্বিতীয় ফুৎকার দেওয়া মাত্র কি হবে দেখেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন, সূরা রহমানের মধ্যে বলেন কুল্লু মান আলাইহা ফান রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল্লু মা আলাইহা ফান, সিংহায় যখন ফুৎকার দিবে কুল্লু মা আলাইহা ফান, সবকিছু তছনছ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর কোনো কিছুই জীবিত থাকবে না। রব্বে কারীম আরেক জায়গায় বললেন অনুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়া মান ফিল আরদি ইল্লা মা শাআল্লাহ। সেদিন আল্লাহ যাকে চাবেন তারা ব্যতীত পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, কোনো কিছুই সেদিন স্থির থাকবে না। বলেন সেদিন যিনি সব কিছু ধ্বংস করবেন ওই আল্লাহকে, এই আল্লাহকে ভয় করে নামাজ পড়ার দরকার আছে কি নাই? এই আল্লাহকে ভয় করে রোজা করার দরকার আছে কি নাই? এই আল্লাহকে ভয় করে হারাম কাজ থেকে ফিরে আসার দরকার আছে কি নাই? প্রিয় ভাইরা আমার, সেদিন যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ ডাক দিয়ে আজরাইলকে মালাকুল মাউতকে বল মালাকুল মাউত, আর কে কে বেঁচে আছে? মালাকুল মাউত আল্লাহ দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে গেছে, শুধু জিনরা আছে। কারা আছে? রব্বে কারীম বলবেন ও মালাকুল মাউত যাও যাও জলদি করে জিনদেরকে ধ্বংস করে দাও, জিনদেরকে মেরে ফেলো। তবে পৃথিবীর জমিনে সমগ্র মাখলুককে যেমন কষ্ট দিয়ে তুমি ধ্বংস করেছো, মেরে ফেলেছো, জান কবজ করেছো, ইবলিস শয়তানকে যখন তুমি জান কবজ করবা, মারবা, পৃথিবীর সমস্ত পশু পাখি মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ইবলিস শয়তানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করবা। জিনদেরকে মারা হবে, এরপর
রব্বে কারিম বলবে আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মউত আর কে বেঁচে আছে পৃথিবীর জমিনে, বল বল জলদি করে বল। মালাকুত বলবে আল্লাহ আর কেউ বেঁচে নাই, ফেরেশতারা আছে। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে মার, ফেরেশতাদেরকে মারা হবে। এরপর রব্বে কারিম বলবে ও মালাকুল মউত এরপর কে বেঁচে আছে বল। মালাকুল মউত ডাক দিয়ে বলবে রব্বে কারিম আকাশের নিচে জমিনের উপরে ডানে বামে সামনে পিছনে আর কেউ নাই, আপনি আর আমি মালাকুল মউত ছাড়া পৃথিবীর জমিনে আর কেউ বেঁচে নাই। আল্লাহ ডাক দিয়ে বলে মালাকুল মউত এবার তুই মর। আল্লাহ যখন এই মুহূর্তে বলবেন মালাকুল মউত প্রকম্পিত হবে, ভীত হয়ে যাবে, বলে রব্বে কারিম আগে যদি জানতাম আমার নিজের জানটাও আমার নিজের মাধ্যমে আমার জানটাও শেষ করতে হবে, আমার নিজের জানটাও কবজ করা লাগবে, আমি কোনোদিন এই জান কবজের দায়িত্ব নিতাম না, কেন এত কঠিন দায়িত্ব আমি আমার ভাই ইসরাফিল অথবা মিকাইলকে দিয়ে দিতাম। কিন্তু আল্লাহ যত অর্ডার করছে মালাকুল মউত দেরি করবেন না। মালাকুল মউত জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর দাঁড়িয়ে বিকট একটা চিৎকার দিয়ে দুনিয়ার জমিন থেকে মালাকুল মউত বিদায় নিয়ে চলে যাবে। আমার মদিনাওয়ালা নবী বলে মালাকুল মউত সেই দিন যে চিৎকারটা দিবেন, এই চিৎকার যদি পৃথিবীর মানুষ শুনতো, ইসরাফিলের সিঙ্গার ফুৎকার দরকার হইতো না, কিয়ামত সংগঠিত হওয়ার জন্য যে বাঁশি বাজানো দরকার এই বাঁশি বাজার দরকার হইতো না। ওই চিৎকার শুনলে মানুষগুলো অটোমেটিকলি কানের টিম্প্যানিক মেমব্রেনটা ফেটে সমস্ত মানুষগুলো দুনিয়ার জমিনের মধ্যে লাশ হয়ে যেত। সব মানুষ শেষ, মারা যাবে, পৃথিবীর মতো আর কেউ থাকবে না। আল্লাহ এবার বলবে মালাকুল মউত যখন শেষ হয়ে যাবে আর কেউ থাকবে না, আল্লাহ এবার বলবে পৃথিবী তোর বড় বড় টাওয়ার গুলো কই? ও পৃথিবী তোমার বুকে বড় বড় যে গাছগুলো ছিল বৃক্ষগুলো ছিল এই গাছগুলো কই? আল্লাহ এবার আরো বলবে, জোর দিয়ে বলবে ও পৃথিবী তোমার বুকে অত্যাচারী রাজা বাদশাগুলো প্রধানমন্ত্রীরা কই? তোমার বুকে ওই রাজা বাচ্চারা কই যারা মানুষের উপর জুলুম করছিল? কোন আওয়াজ সেদিন হবে না, সব কিছু নিস্তব্ধ হয়ে যাবে। কিন্তু ওই দিন ক্ষমতা কার বলেন তো? আল্লাহ বলবে আজকে ক্ষমতা কার? কার ক্ষমতা? আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সকল ক্ষমতা আমি রব্বে কারিমের হাতে। ওই দিন ক্ষমতা কার? আল্লাহ যখন বলতে থাকবেন অত্যাচারী রাজা বাদশারা কই, অত্যাচারী প্রেসিডেন্ট কই, অত্যাচারী ওই বাদশাগুলো কই যারা মানুষের উপর জুলুম করতো, মানুষকে হত্যা করতো, ওরা আজকে কই? টেন্ডারবাজ চাঁদাবাজগুলো কই? সেদিন কেউ থাকবে না। আল্লাহ সেদিন বলবেন আজকে ক্ষমতা কার? বলেন ক্ষমতা কার? সেদিন আজকে ওই আল্লাহর ক্ষমতা আছে কি নাই? তো ওই আল্লাহকে ভয় না করে দুনিয়ার জমিনের ওই পান্ডা মার্কা ছান্ডা মার্কার নেতাদেরকে ভয় করেন কেন? কথা বলেন না কেন? এই জন্য ওই আল্লাহকে ভয় করে আমাদেরকে আল্লাহ দিনের দিকে আসতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে জায়গা থেকে একটু আগে আসি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা আমার বলেন তো, সেদিন যখন সবকিছু ধ্বংস হবে, মানুষ সবাই মারা যাবে, আপনার আমার ঘর কোথায় হবে সেদিন বলেন? কোথায় হবে? মাটির নিচে। মাটির উপরে কি কেউ থাকবো? আমরা কেউ থাকবো? সবার ঘর মাটির নিচে। এই জন্য গানে জ্ঞান হয় কিন্তু সব গানে না। এই জন্য শিল্পী বলছেন একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? রে মন আমার কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধাম সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারার সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারার সুত, সকলই ভবে তোমার পরে মন আমার
কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটির উপরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কি দালান বানাইতে নিষেধ করলাম? দালান বানান, কিন্তু একবার চিন্তা করবেন শেষমেশ আমাদের ফিউচার একটা, সেটা মৃত্যু। সেটা কি? মরতেই হবে। আপনি 10 তলায় থাকেন, 20 তলায় থাকেন, আর 5 তলায় থাকেন, আপনাকে মরতে হবে। এজন্য আমার শ্রদ্ধা উস্তাদ আল্লামা লুৎফর রহমান সাহেব অনেকেই ছিলেন, বড় মাপের আলেম, সাইদি সাহেবের বিয়াই ছিলেন। ইনার বাসায় দুদক চলে গেছিল, অনেক নাকি ধন সম্পদ। যায় দেখে ওনার বাড়ি দেখেন টিন শেডের বাড়িতে উনি থাকে। দুদক জিজ্ঞেস করছে আল্লামা লুৎফর রহমানের বাড়ি, বলছে এই বাড়িটা। হয় মিয়া ফাজলেমো করেন, সারা দেশে মাহফিল করে দেশ বিদেশে ঘুরে এইটা ওনার বাড়ি হয়। এই কথা বলতে বলতে লুৎফর রহমান সাহেব বের হলেন। প্রশাসনের লোকেরা, দুদকের লোকেরা সালাম দিয়ে বললেন হুজুর ভালো আছেন? ভাই আছে। আপনার বাসা যেটাই। সব কিছু দেখে ডিটেলস তথ্য পাওয়ার পর যিনি ফোন দিয়ে পাঠাইছে তাকে ফোন দিয়ে বললেন মিয়া গাঁজা খেয়ে কুল পাও না, আর কোন লোকের কাছে তুমি দুদক অফিসারকে পাঠাইছো? আল্লামা লুৎফর রহমান সাহেবকে আমার শ্রদ্ধা এক বড় ভাই ইনি জিজ্ঞেস করছিলেন, মোল্লা নাজিম ভাই, আপনারা অনেকেই চেনেন, বড় মাপের ওয়াইজিং। হুজুর আপনি এত টাকা পয়সা ইনকাম করেন, তো আপনি মাদ্রাসা করছেন হলো 3-4 তলা, হাফিজি মাদ্রাসা, ইতিমখানা করছেন, আর থাকেন টিন শেডের বাড়িতে। কয় মোল্লা আমি লুৎফর রহমান 3 তলা 4 তলায় ঘুমাবো, আর আমি আর ইতিম বাচ্চারা মাটির মধ্যে ঘুমাবে? আমি লুৎফর রহমানের ঘুম আসবে না ওই 2 তলা 3 তলা বিল্ডিং এর মধ্যে। আর সেই লুৎফর রহমানের বাড়িতে তোমরা দুদক অফিসার পাঠাও। আর যারা তোমরা কোটি কোটি টাকা পাচার করে দেশটাকে নিঃস্ব করেছো, সেই লোক বাড়িতে কোনো দুদক অফিসার পাঠাও নাই। আল্লাহ কিয়ামতের দিন এই টেন্ডারবাজ চাঁদাবাজ অফিসারদেরকে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াবে, আর বিশ্বনবী তাদের নামে নিজে বাদী হয়ে মামলা দায়ের করবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সময় একদিন আসবে, আল্লাহ বলে ইমানদার আমার দলের লোক, হিসাব সহজ করা লাগবে, জান্নাত দেওয়া লাগবে। আলোচনায় আসতেছে প্রিয় ভাইয়ের আমার, আমরা কার দলের লোক? আল্লাহর দলের লোক প্রিয় ভাইয়ের আমার। এই জন্য রব্বে কারিম বলছেন দুনিয়াতে ক্ষমতার বাহাদুরি করবে না। ও ডোনাল্ড ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা পাওয়ার পর বাহাদুরি করবে না। ক্ষমতায় চেয়ারে বসার পর 2-3 সপ্তাহ হলো, তাতেই তুমি মুসলমানদের হুঙ্কার দাও তুমি আমাদের ফিলিস্তিনের ভাইদেরকে মেরে ফেলবা। তুমি হুঙ্কার দাও কাশ্মীর এবং মিশর এবং জর্ডানের মধ্যে ফিলিস্তিনবাসীকে পাঠিয়ে দিয়ে ফিলিস্তিনবাসীকে ইসরায়েলের হাতে উঠায় দেবে। আল্লাহ কয় রে ডোনাল্ড ট্রাম্প, সেই কিয়ামত ভয় করো, সেই কিয়ামতের মালিককে ভয় করো। আমি আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যেই তোমার পুরো আমেরিকা রাষ্ট্রটা ধ্বংস করে দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? গত 3-4 সপ্তাহ থেকে আমেরিকার লস অ্যাঞ্জেলে দাবানল অগ্নিকাণ্ড চলছে। এতগুলো হেলিকপ্টার দিয়ে পানি দেয়, হাজার হাজার ফায়ার ফাইটাররা কাজ করে, কিন্তু আগুন নেভানো সম্ভব না। আমেরিকার যে জায়গার মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, ওই জায়গার মধ্যে আমেরিকার সবচেয়ে বড় গায়ক নায়ক, সবচেয়ে জেনাবা বিচারে যারা লিপ্ত, তাদের বাসাগুলো ওই জায়গায়। অনেক শিল্পীদের বাড়িও পুরে সারকার হয়ে গেছে। এতগুলো পানি দেয়, আগুন নেভাতে পারে না, কারণ ওই আগুন যিনি চালাচ্ছেন চিল্লায়া বলেন তিনি কে? ওই আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষেরা, ও ডোনাল্ড ট্রাম্প, ও নেতানিয়াহু, ও নরেন্দ্র মোদী, আমি রবকে ভয় করো। দুনিয়াতে ক্ষমতার বাহাদুরি করো না, মুসলিম রাষ্ট্রগুলোকে ধ্বংস করার পরিকল্পনা করো না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি আল্লাহর হাতে ক্ষমতা। আমি আল্লাহ কুন ফায়াকুন বলার সঙ্গে সঙ্গে তুই তো ধ্বংস হবি, তোর 14 গোষ্ঠীর নাম নেওয়ার মতো লোক পৃথিবীর জমিনে থাকবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপর 2 নম্বর আয়াতে বলছেন ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা। দেখেন আল্লাহ এত সুন্দর মেসেজ পাঠিয়ে দিয়েছেন। এই মেসেজ আমরা কোরআন অনেকেই পড়তে পারি না, যারা পারি অনুবাদ করতে পারি না। তো আপনি যদি পড়তে না পারেন, পথ চলতেন কিভাবে, আর জান্নাতে বা যাবেন কিভাবে? আল্লাহ তো এই কিতাব পাঠাইছে মরার বাড়িতে পড়ার জন্য নয়, ভিক্ষা করার জন্য নয়। এই কিতাব পাঠাইছে, এই কিতাব পড়ে, এই কিতাব মেনে মুসলমানরা শুধু বাংলাদেশ নয়, তামাম বিশ্বে বহির্বিশ্বে মাথা উঁচু করে চলবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের হাফেজরা এখনো
বিভিন্ন জায়গায় যে কোরআনের হাফেজ, সেরা হাফেজদের মধ্যে তেলাওয়াতের মধ্যে ফার্স্ট হয় কি হয় না? বাংলাদেশের আলেমরা প্রথম হয় কি হয় না? বাংলাদেশের আলেম আজকে দেখেন মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় শুরু করে মিশর বিশ্ববিদ্যালয় সারা দেশটারে কাঁপাচ্ছে তিনি হলো যুবকদের হৃদয়ের স্পন্দন, আমাদের মুরব্বী ক্রামদের দোয়ার ফসল ডক্টর মিজানুর রহমান আজহারি। কথা বলেন ঠিক কিনা? লালমনিরহাটে এসেছিল, দেখেন নাই কেমন জনপ্রিয়তা? তো যারা মিজানুর আজহারের বিরোধিতা করেন ভাই, ওনার মাহফিলে যে মিডিয়ার লোকগুলো হয়, এই লোক আপনাদের মাহফিলে যারা হয় না তারাই আজহারের বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা আলোচনায় চলে এসে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের 2 নম্বর আয়াতে বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ওয়া আখরাজা মানে বের করে দিবে, আরদু মানে জমিন, আসকালাহা রব্বে কারীম বলে যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে কিয়ামত হয়ে যাবে, সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী তখন তার ভারসমূহ বাহির করে দিবে, তার বোঝাসমূহ বাহির করে দিবে। পৃথিবীর অভ্যন্তরে লুকায়িত থাকা হীরা স্বর্ণরৌপ্য মৃত মানুষের দেহগুলো মাটি সেদিন উপরে নিক্ষেপ করতে থাকবে, টাকা পয়সা জহরতগুলো সব কিছু ভেসে বেড়াবে। এগুলো যখন ভেসে বেড়াবে কিছু মানুষ দেখে অবাক হবে, বলছে এটা কি করতেছো মাটি, তুমি কি পাগল হয়ে গেছো? কিয়ামতের প্রকম্পট কেমন হবে দেখেন। আর রব্বে কারীম সূরা কারিয়ার মধ্যে বললেন আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল কারিয়া মহাপ্রলয়, মাল কারিয়া মহাপ্রলয় কি, ওয়া মা আদরাকা মাল কারিয়া, ও নবী আপনি কি জানেন কিয়ামতের ভূকম্পন, কিয়ামত কেমন হবে, মহাপ্রলয় কেমন হবে? রব্বে কারীম বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। রব্বে কারীম বলে যেদিন কিয়ামত হবে রে নবী, ওই দিনকার অবস্থা দেখেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত হইবে পতঙ্গের মতো। রাতের বেলা যখন গাড়িতে যাবেন, মোটরসাইকেল লাইটের আলো বা প্রাইভেট কারের সামনে দেখবেন বাতির আলোর সামনে অসংখ্য পতঙ্গ ঘুরে ফিরে বেড়ায়, এরকম মানুষগুলো পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। সেই দিন সংগঠিত যিনি করবেন চিল্লায় বলেন তিনি কে? মানুষের কোনো মূল্য সেদিন থাকবে না। ওই আল্লাহ বলছেন শুধু তাই নয়, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পৃথিবীর জমিনের এই বিশাল বিশাল পাহাড়গুলো দেখেন, মাউন্ট এভারেস্ট দেখেন, বড় বড় টাওয়ারগুলো দেখেন, 50 তলা 40 তলা বিল্ডিংগুলো মুহূর্তের মধ্যে সব কিছু ভেঙে যাবে। আর পাহাড়গুলো রঙিন পশমের মতো, রঙিন তুলার মতো আকাশের মধ্যে ভেসে বেড়াবে। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, কিয়ামতকে ভয় করার দরকার আছে কি নাই? মাটি যখন তার মধ্যে লুকিয়ে থাকা মৃত মানুষের দেহগুলো নিক্ষেপ করবে, টাকা পয়সা হীরা জহরত কয়লার খনি গ্যাসের খনি সবগুলো যখন খনিজ পদার্থ সমূহ বাইরে নিক্ষেপ করে দিবে, সেদিন নাস্তিক মুরতাদ কাফির মার্কা লোকেরা, আং সান সুচি, নরেন্দ্র মোদী, নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প, এই মার্কা লোক যারা থাকবে তারা বলবে মাটি তোমার কি হয়েছে, তুমি পাগল হয়েছো নাকি? মাটি সেদিন আল্লাহ জবান খুলে দেবে। মাটি সেদিন কি বলবে আল্লাহ কোরআনে রেকর্ড করেন, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মাটি বলবে ও দুনিয়ার কাফির মুশরিকা শুনে রাখো, আমার রব্বে কারীম আমাকে অর্ডার করছে বিদায় আজকে আমার মধ্যে লুকায়ে থাকা সব হীরা মণি মুক্তা মৃত মানুষের দেহগুলো আমি আল্লাহ নিক্ষেপ করতেছি। আপনারা বলবেন যে ওয়া ক্বালাল ইনসানা মানে বললেন ইনসান মানে মানুষ না, আপনি বলেন কাফের মুশরিকরা বলবে, তাহলে দুইটার মধ্যে কন্ট্রাডিকশন আছে কি নাই? পার্থক্য আছে না? অনুবাদ হলে সেদিন মানুষরা বলবে মাটি তোমার কি হয়েছে, কিন্তু আমি বললাম কাফের মুশরিকরা বলবে। কারণ হলো আল্লাহর নবীর হাদিস আছে, আল্লাহর নবী বলেন যখন কিয়ামত সংগঠিত হবে, আল্লাহ এরকম একজন বনেওয়ালা লোক থাকা পর্যন্ত আল্লাহ কিয়ামত দুনিয়ায় সংগঠিত করবে। একজন দাড়িওয়ালা যতদিন থাকবে কিয়ামত জমিনের মধ্যে সংগঠিত আল্লাহ করবেন না। একজন আল্লাহওয়ালা যতদিন জমিনে থাকবে, একজন আলেম যতদিন থাকবে আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন না। আর আজকে সেই আলেম রে চেনেন না, মোল্লার জন্য সিন্নি খাইলেন, মোল্লারে চেনেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন যতদিন পৃথিবীর জমিনে, আল্লাহর নবী বলেন একজন আল্লাহ বনেওয়ালা লোক থাকবে অতদিন জমিনের মধ্যে কিয়ামত হবে না। এই জন্য আলেমদের সম্মান করার দরকার আছে কি নাই? কিন্তু এই 16 বছর দেখেছি আলেমদের কেমন সম্মান করেছেন, আমাদের মনটা ভরে গিয়েছে। এত কষ্ট। অনেকে বলেন হুজুররা মাইক পাইলে শুধু রাজনীতির কথা বলে। ভাই, কোরআনে রাজনীতির কথা না থাকলে আমরা বলতাম না। কেন বলি জানেন? আপনি কয়দিন বাড়ি ছাড়া ঘুমাইছেন বলতে পারবেন? কত অসংখ্য মানুষ বাড়িতে ঘুমাতে পারেনি, আমি দেখি নাই। 14 সালে আলিমে ভর্তি হওয়ার পর আমার বাড়িতে এখনো জানে না কতদিন পালিয়ে বেড়াইছি। সিটি কর্পোরেশন রংপুর ঘোষণা হওয়ার আগে হাসান আলী চেয়ারম্যান ছিল, তামপাটের চেয়ারম্যান। একদিন আর বাড়িতে গেছি পুলিশের দাবার খেয়ে, স্মার্টফোন নিয়ে গেছি, ব্যাটারিওয়ালা ছোট্ট ফোন, মোবাইল পরে গিয়ে ব্যাটারি একদিকে মোবাইল একদিকে, অনেক কষ্ট করে
ফোন টোন খোঁজার পর নিয়ে চলে গেলাম চেয়ারম্যানের বাড়িতে। এত রাতে ওরা আলেমদেরকে সম্মান করতো, এত রাতের মধ্যে খাবার গরম করে আমাদেরকে খাওয়াইয়া দিয়া, শোয়াই দিয়া, বিছানার মধ্যে ল্যাপ কম্বল দিয়ে কাঁথা দিয়ে দিলেন। শুধু কারোর জন্য দিচ্ছেন জানেন? আল্লাহর জন্য। এই জন্য অনেক কষ্টে এই কথাগুলো ভিতর থেকে আসে, এই জন্য আপনাদের সামনে বলি প্রিয় ভাইয়েরা আমার। এই জন্য আল্লাহ বলেন সেই দিন ওই জালেম মার্কা লোকগুলো বলবো, মাটি তোমার কি হয়েছে, তুমি তোমার সব কিছু কেন বাহির করে দিচ্ছ? সেদিন মাটি বলবে, আমার আল্লাহ অর্ডার করেছে, যার কারণে আমি সব কিছু বের করে দিয়েছি। পৃথিবীর সবাই যখন ধ্বংস হয়ে যাবে, সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ ইসরাফিলকে এবার জীবিত করবেন। করার পর ইসরাফিলকে বলবেন, ও ইসরাফিল, তোমার 3 নম্বর ফুৎকার দিয়ে তোমার ডিউটি শেষ করো। কয় নম্বর ফুৎকার? 3 নম্বর ফুৎকার দিয়ে ইসরাফিল যখন 3 নম্বর ফুৎকার দিবে, সব মানুষগুলো কবর থেকে উঠে উঠে কিয়ামতের ময়দানের দিকে যাবে। এই মানুষগুলোর পরনে কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, উলঙ্গ ন্যাংটা হয়ে সব কিয়ামতের ময়দানের দিকে যাইতে থাকবে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে মানুষগুলো সেদিন পুরুষ মহিলা সবাই ল্যাংটা হয়ে যাবে, সেদিন কি কারো লজ্জা লাগবে না? আল্লাহর নবী বলে, ও আয়েশা, শুনে রাখো রে আয়েশা, সেদিন লজ্জার কথা বলতেছো? কিয়ামতের ময়দান এমন ভয়ানক হয়ে যাবে, ওই দিন 50,000 বছর একদিন হবে। সূর্যের প্রচন্ড তাপে মানুষের মস্তিষ্ক গলে যাবে, পেটের মধ্যে দাউ দাউ করে ক্ষুধার যন্ত্রণা। এরপর সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলে কিয়ামতের ময়দানে দিয়ে দিবে একটা দৌড়, কারো কোনো হুঁশ থাকবে না, কেউ কারো দিকে তাকারও সাহস পাবে না, সবাই সেদিন ইয়া নাফসি বলে। মুসলমান ভাইরা আমার, এখন বলতে পারেন হুজুর, এই যে মানুষগুলো মারা যায় নাগরাকুড়ো কবরস্থানে যায়, কেউ আবার নূরে আলম কবরস্থানে থাকে কিয়ামতের দিন, কেউ আবার মারা গেছে সৌদি আরবে, ওখানে দাফন করা হয়েছে, কেউ মালয়েশিয়ায় মারা গেছে, ওখানে দাফন করেছে। এই লোকগুলোকে কেমন করে তুলবে আল্লাহ, কেমন করে জীবিত করবে? আল্লাহ কি পারবে? পারবে। রব্বে কারিম আপনার আমার প্রশ্নের উত্তর স্বরূপ সূরা কিয়ামার 3 নম্বর আয়াত রব্বে কারিম বললেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইজামা। রব্বে কারিম বলেন, পৃথিবীর মানুষ শোনো, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাউ ইজামা, তোমরা কি মনে করেছো তোমরা মারা যাওয়ার পর তোমাদের লাশগুলো, দেহগুলো গলে যাবে, পচে যাবে, হাড় হাড্ডিগুলো 1 বছরের মধ্যে মাটি খেয়ে ফেলবে, 6 মাসের মধ্যে সবগুলোর হাড় যখন জোড়া খুলে যাবে, 1 বছরের মধ্যে আপনার আমার হাড়গুলো মাটি খেয়ে ফেলবে। খেয়ে ফেলার পর আল্লাহ বলে, আমি তোমাদের অস্থি গঠন করতে পারবো কিনা? তোমরা কি মনের মধ্যে সন্দেহ পোষণ করো? আল্লাহ বললেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহু আকবার। কোন তথ্য দিচ্ছেন একটু গবেষণা করে দেখেন, এখানে কি বলছেন? বালা কাদিরিনা আলা নুসাউইয়া বানানা। আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষেরা শোনো, ও বেঈমানেরা, কাফির মুশরিকরা শোনো, তোমরা মারা যাওয়ার পর তোমাদেরকে আমি আল্লাহ তো তুলবো, তোমাদের অস্থিগুলো গঠন তো করবই, শরীরের যেখানে কান যেমন ছিল ওইরকম থাকবে, নাক যেমন এরকম তো থাকবেই। বালা কাদিরিনা আলা নুসাউইয়া বানানা, বান্দার ফিঙ্গারপ্রিন্টের এই ছাপগুলো যেমন থাকবে, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দার ফিঙ্গারপ্রিন্টের ছাপ এরকম থাকবে। বলেন আল্লাহু আকবার। আজকে 1880 সালে স্যার ফ্রান্সিস গাল্টেন ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করে। কে আবিষ্কার করে? স্যার ফ্রান্সিস গাল্টেন। কিন্তু আসলে ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কারক ইংরেজরা নয়, ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করেন বাংলাদেশের সন্তান, ব্রাহ্মণবাড়িয়ার দিকে ভাষা হাসান আজিজুল হক, তৎকালীন বেঙ্গল পুলিশের আইজি যিনি ছিলেন, উনি এই ব্যক্তিকে এরা দক্ষতা দেখে এই ক্রাইম ইনভেস্টিগেশনের কাজে কিছু মানুষের ফিঙ্গারপ্রিন্ট গবেষণা করতে দিলেন, ইনি আবিষ্কার করলেন, আর ইংরেজরা ওনার নাম দিয়ে চালাই দিলেন, ওনার নাম দিয়ে দিলেন যে ইংরেজরা ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করলেন। উনি করুক আর আমাদের হাসান আজিজুল হকে করুক, কিন্তু ফিঙ্গারপ্রিন্টের তথ্য আজ থেকে শুধু নয়, দুনিয়ার সৃষ্টির 50,000 বছর আগে যে রব্বে কারিম লাহে মাহফুজের কলম দিয়ে লিপিবদ্ধ করে দিলেন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ বলেন, মানুষ তোমরা মারা যাবা, আমি আল্লাহ তোমাদেরকে উত্তোলন করব, করার পর তোমাদের নাক যেমন ছিল, পা যেমন ছিল, সবকিছু তো ঠিক থাকবে, ফিঙ্গারপ্রিন্ট এই আঙ্গুলের ছাপগুলো যেমন থাকবে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার ছাপগুলো ওরকম করব। আল্লাহু আকবার। আল্লাহ কেন ফিঙ্গারপ্রিন্টের ছাপগুলো এরকম করবেন তার কারণ আছে। পরবর্তী আয়াতে আমি আপনাদের সম্মুখে বলবো আল্লাহ কেন ফিঙ্গারপ্রিন্টের ছাপগুলো নিলেন। কারণ এই ফিঙ্গারপ্রিন্ট বলে দিবে, এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রিবেল বার্ব ছাপ দিয়ে আমার ভাই আবু সাইদকে তোরা শহীদ করেছি। কথা বলেন ঠিক কিনা? এই ফিঙ্গারপ্রিন্ট সেদিন বলে দিবে, আল্লাহ এই হাত দ্বারা, হকি স্টিক লাঠি দ্বারা বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের আমার ভাই আবরার ফাতকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা?
ওই সময় আমিও সরকারি কলেজ হোস্টেলে ছিলাম। বিশ্বাস করেন, ফাহাদকে যেদিন মারানো হয় আমি সেদিন দেখলাম, তারপর দিন ভিডিও ফুটেজ দেখলাম, আমি ভাবতে পারলাম কোন মানুষের বাচ্চা এরকম করতে পারে না। যারা ফাহাদকে মেরেছে, আবরার ফাহাদকে দুনিয়া থেকে বিদায় করেছো, এরা সবাই ছিল জালিমের বাচ্চা, নাস্তিক মতো। কথা বলেন ঠিক কিনা? শুধু ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লেখার কারণে আমার ভাই আবরার ফাহাদ এত আমলদার একটা ছেলে ছিল, এত মেধাবী, তাকে ঘন্টার পর ঘন্টা মারতে মারতে মুখ দিয়ে রক্ত বমি করার পর দুনিয়ার জমিন থেকে জোর করে শাহাদাত বরণ করতে বাধ্য করেছে। দুনিয়ার জমিনে ডক্টর ইউনূস স্যার বিচার করবে কি জানি না, পরবর্তীতে বিএনপি জামাত ক্ষমতা আসলে করবে কি জানি না, কিন্তু আমার রব্বে কারীম যেদিন আহকামুল হাকিমিল হয়ে বসবেন সেই দিন বিচার করবে কি করবেন না? প্রিয় ভাইরা আমার, সেই দিন কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, 4 পদ্ধতিতে কিয়ামতের ময়দানে বিচার হবে। কয় পদ্ধতি? এইখানে মজা আছে, শুনে দেখেন। যারা যখন যে আলোচনা করে সেই দলের পক্ষেই করে, কিন্তু কিয়ামতের 4টা পদ্ধতিতে হিসাব হবে। কয়টা পদ্ধতি? 1 নম্বর পদ্ধতি, বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিবেন। 2 নম্বর পদ্ধতি, বিনা হিসেবে আল্লাহ জাহান্নামে দিবেন। 3 নম্বর পদ্ধতি, হিসাব হবে খুব সোজা হবে। 4 নম্বর পদ্ধতি, হিসাব হবে খুব কঠিন হবে। প্রথম নম্বর, বিনা হিসেবে জান্নাত কারা পাবে? কিয়ামতের ময়দানে বাইনকুলার দিয়ে যাদের আমলনামার মধ্যে কোনো গুনাহ খুঁজে পাওয়া যাবে না, এই লোকদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাতে দিয়ে দেবেন। আর এই লোকগুলো হলো আল্লাহর নবী, রাসূল, পয়গম্বররা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামদের মাঝে এই কথা বলতেছেন, বিনা হিসাবে আল্লাহ তাদের পয়গম্বরদেরকে আল্লাহর জান্নাতে দিবেন, এদের কোনো হিসাব নেবেন না। ওই দিন রব্বে কারিম বললেন, রব্বে কারিমের হাবিব বললেন তা সাহাবায়েদেরকেও, সাহাবায়ে কেরাম শোনো, শুধু আল্লাহর পয়গম্বর না, আমি নবীর উম্মত হওয়ার কারণে 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসেবে তার জান্নাতের মধ্যে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই কথা যখন বললো, সাহাবায়ে কেরামদের মন খুব খারাপ, মন খুব খারাপ। সাহাবাদের মধ্যে তো গরম সাহাবী উমর ইবনে খাত্তাব প্রশ্ন করলেন, অবজেকশন ইওর অর্ডার, অবজেকশন ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ রাসূল, আল্লাহ যখন আপনাকে এই কথা বললেন যে 70,000 উম্মতকে বিনা হিসেবে জান্নাত দিবে, আপনি কেন সুপারিশ করে একটু বাড়ায় নিলেন না? আল্লাহ নবী বলে, ওমর তুমি আমার মনের কথা বলছো। আল্লাহ যখন আমাকে ইলহাম দিয়ে বললেন, ওগো নবী, শুধু পয়গম্বর নয়, আপনি নবীর উম্মত হওয়ার কারণে 70,000 উম্মত বিনা হিসেবে আল্লাহর জান্নাত যাবে। আমি বললাম, রব্বে কারিম এই সংখ্যাটা একটু বাড়ায় নেওয়া যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো হাবিব, আমি ইচ্ছা করেই কম দিয়েছি যাতে আমার হাবিব আমার কাছে চেয়ে আরো বেশি করে নেয়, কারণ চাওয়াটা আমি রব্বে কারিমের কাছে সবচেয়ে বেশি ভালো লেগে যায়। এই কথা যখন বললেন, আল্লাহ নবী তখন বললেন, আমি যখন আল্লাহকে বললাম বৃদ্ধি করা যায় কিনা, আল্লাহ তখন বলেন, শুধু 70,000 নয়, এই কিতাবের মধ্যে আছে বিশ্ব নবীর উম্মতদের মধ্য থেকে এই 70,000-এর মধ্যে একজনে আবার 70,000 উম্মতকে সুপারিশ করে বিনা হিসেবে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। খালি 70,000 যদি হইতো, সাহাবায়ে কেরামে 1.5 লক্ষ, আপনার আমার স্থান আছে ওখানে, কিন্তু যখন বলছে এই 70,000-এ একজনে আবার 70,000 করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, ওইখানে আপনার আমার স্থান আছে কি নাই? সুবহানাল্লাহ বিহামদি। শুধু তাই নয় মুসলমান ভাইরা আমার, নাগরাকুড়ার প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী 70,000 বলে, শুধু 70,000 নয়, এই 70,000 দ্বারা সংখ্যাধিক্য বুঝাইছেন। সেদিন বিশ্ব নবীর কত হাজার উম্মতকে যে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে দিবেন, এইটার সংখ্যা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা এরপর 2 নম্বর বিচার পদ্ধতি বললেন। 2 নম্বরে বিচার হবে, দেখেন, বিনা হিসেবে জাহান্নাম। বিনা হিসেবে জাহান্নাম কারা যাবে জানেন? কারা যাবে? যাদের জন্ম মুসলমানের ঘরে কিন্তু সারা জীবন কর্মসূচি দিয়েছে মুসলমানদের বিপক্ষে। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 2-3-4 বছর আগে 71 টেলিভিশনের মধ্যে একজন ব্যক্তি আসছিল টকশোতে, নাম মুরগি শাহরিয়ার কবির। চেনেন আপনারা মুরগি শাহরিয়ার কবিরকে? চেনেন? এই মুরগি শাহরিয়ার কবির বললেন, না না না, আমাদের দেশটা শেষ হইয়া গেল, দেশটা ধ্বংস হইয়া গেল। কেন ধ্বংস হলো? বলছে, এখন আমাদের দেশে সন্তানদেরকে পড়া হয় শরীয়তে ওযু করো, শরিয়াতে আল্লাহ, কতে কোরআন, মক্কে মদিনা, এরকম করলে তো দেশটা জঙ্গিবাদ হইয়া যাবে, পাকিস্তান হইয়া যাবে, আফগানিস্তান হইয়া যাবে। এই নাস্তিকের বাচ্চা যে কথা বলছিল, কথা কি ঠিক বলছিল? বলেন, কথা কিন্তু ঠিক বলে নাই। এই ব্যক্তির জন্ম হয়েছিল মুসলমানের ঘরে, কিন্তু সারা জীবন কর্মসূচি দিয়েছে কার বিপক্ষে? মুসলমানদের বিপক্ষে দিয়েছিল। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই নয়, এই ব্যক্তিদের আগেও আমাদের সিনিয়র যারা ছিল তারা যখন পড়াশোনা করত, ওই ব্যক্তিদের সময় পড়ানো হতো শরতে উজু করো, নামাজ পড়ো, অলস হলে দুঃখ করো, শরিয়াতে আজান হলে জুমায় যাই। কোথায় যাব?
আজান হলে জুমায় যাই, ও তো ঔষধ খাও, ও তো অসুখ হলে ঔষধ খাও, আল্লাহ শাফি কাফি বলে, কত সুন্দর শিক্ষা দেওয়া হতো। কিন্তু ডিজিটাল শিক্ষা যখন আসলো, যখন ডিজিটালাইজেশন করলো সরকার, ডিজিটাল বাংলাদেশ করলো, স্মার্ট বাংলাদেশ করার পর ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে পড়ানো হলো শরতে অজগর, অজগরটি আসছে তেরে, শরিয়াতে আম, আমটে আমি খাবো পেরে, এরকম করে যখন বইগুলোর মধ্যে পড়ানো হলো, মুসলমান ভাইরা আমার একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ছোট্ট একটা বাচ্চা 6 বছর 5 বছর, একে শুরুতেই ভয় দেখানো হলো, শরিয়তে অজগর, অজগরটি আসছে তেরে ভয় দেখানো হলো, শরিয়াতে আম, আমটি আমি খাবো পেরে। কার আম? তোর বাপের আম নাকি চেয়ারম্যানের গাছের আম? হালাল হারামের তমিজ নাই, আর হালাল হারামের তমিজ না থাকার কারণে এই সন্তান বড় হয়ে যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, বিসিএস ক্যাডার হয়ে সরকারের বড় বড় মন্ত্রণালয়ে সচিবালয়ে বসে যায়, আর এই ব্যক্তির সামনে যতগুলো ফাইল যায়, সুদ আর ঘুষ ছাড়া একটা ফাইলও সে সিগনেচার করে না। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? শিক্ষাঙ্গনগুলোর থেকে একটু তাকায় দেখেন আজকে কি অবস্থা। শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মেলিয়া, শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই সারিয়া আছে শুধু প্রেম লইয়া। বই কি এখন আছে? শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই সারিয়া আছে শুধু প্রেম লইয়া। আর অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওই যে শিক্ষা শুরুতেই বিসমিল্লাহ গলদ, যার কারণে যখন বিশ্ববিদ্যালয়ে যায় ভাবসাব অন্যরকম, কানের মধ্যে ব্লুটুথ লাগাইছে, হাতের মধ্যে রিভলভার, কথা বলার কিছু নাই, কথা বললে মারি দেবে। আমি যখন কলেজে গেলাম, আমার কলেজ এরকম খুব ডাপট, বলছে ডাকতে তোমার আপনাকে যাইতে হবে। কে ডাকছে? ওই ভাই ডাকতেছে। যায়া দেখি ভাই সিগারেট হাতে, চাল চলন অস্ত্র সবসময় সাথে। বলে ভাইকে? বলো ছাত্রলীগের সভাপতি। কি করতে হবে? কয় ভাই মিছিলে যায়। বলছে ভাই আমার পেটে প্রচুর খিদা, হাঁটতে হবে। অনেক টর্চার করার পর হাঁটলাম। বলছে ভাই স্লোগান দিতে হবে জয় বাংলা। আমি বলছে ভাই দিতে পারবো না, হাঁটতে হবে। তাহলে শেষ পর্যন্ত হাঁটলাম। এই যে আমার উপর সেদিন জুলুম করেছিল, এই জুলুম, আমি মাজলুম সেদিন ছিলাম, এরকম অসংখ্য মাজলুমের দোয়া কবুল করে তাদের নামটা বাংলার জমিন থেকে যিনি মুছে দিয়েছেন তিনি কে? এই জন্য মানুষের উপর জুলুম করবেন না প্রিয় ভাইয়ের আমার। এই জন্য ওই মার্কা লোকদেরকে সেদিন বিনা হিসেবে আল্লাহ কোথায় দিবেন? তাহলে আজকে দেখেন পড়াশোনার মধ্যে, শিক্ষার মধ্যে আজকে দিনী শিক্ষা না থাকার কারণে আজকে বড় বড় অফিসার যারা হয় এদের কি অবস্থা দেখেন। দিনী শিক্ষা না থাকার কারণে, হালাল হারামের তমিজ না থাকার কারণে, বঙ্গবন্ধুর সোনার বাংলা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাগ্রত বাংলা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর চেতনার বাংলা আজকে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। কারণ আমাদের শিক্ষায় ভুল। প্রিয় ভাইয়ের আমার, আমরা আজকে যে মাদ্রাসায় বসে আলোচনা করতেছি, একটা দিনী প্রতিষ্ঠান না? শুরুতে এসে আমাকে খুব ভালো লাগলো, এই ছোট্ট জায়গার মধ্যে দেখেন কত সুন্দর প্রতিষ্ঠান দিচ্ছে। আবার একটা মহিলা মাদ্রাসা, ভিতরে উজু করার সময় দেখলাম আসলে বুদ্ধি থাকলে যে অনেক কিছু করা যায়। উদ্যোক্তা তৈরির কথা এর আগের প্রধানমন্ত্রী বলছিলেন। এরকম নাজমুলের মতো উদ্যোক্তা শুধু নাগরাকুড়ো নয়, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আপনিও চলে যাবেন, কিন্তু আপনি যে চলে যাবেন আপনার জন্য হাত তোলার লোক আছে কিনা এটা দেখতে হবে না? সন্তানকে দিনী শিক্ষা দেনাই, পড়াশুনো করে জজ ব্যারিস্টার বানাইছেন, এমন অবস্থা হয়েছে বাবা মারা যাওয়ার পর বাবাকে দাফন করছে বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে। এক ভাই বলে বাবার লাশটা খুলির মধ্যে হবে, উঠানের মধ্যে। আর এক বলছেন না 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 ইম্পসিবল, এখানে হবে না। আর এক ভাই ডক্টর বলছে না এখানে হবে না। কেন? যে আমার ওয়াশরুম ওখানে দিতে হবে, ছেলে সন্তান আদি বড় হয়েছে ওখানে দিতে হবে। বাপের কবরটা দিছে একদম নিধুয়া পাথরের মধ্যে। আমি যেখানে তারাবি পড়াইতাম, মহিষিনারী বেগম রোকেয়া বাড়ির পাশে এক মসজিদে যাওয়ার আগে এই কবরগুলো ফাঁকা জায়গার মধ্যে বাঁশের ধারে কবর রাখছে। আরে এই মানুষগুলো থাকতে কত পরিশ্রম করে, পায়ে হেঁটে সেই রঘুবাজার এখান থেকে হেঁটে গিয়ে লালবাগে সুপারি বিক্রি করতো, লাউ বিক্রি করে সন্তানকে পড়াশোনা করে আজকে ডক্টর জজ ব্যারিস্টার বানাইছে। আর সেই ছেলেরা আজকে বাবার চেনে না, বাবাকে দাফন করছে দূরে, কোনোদিন বাবার জন্য হাত তুলেও দোয়া করে না। এই রকম কুলাঙ্গার সন্তান দুনিয়া থাকলে কোনো উপকার পাবেন? পাবেন পাবেন পাবেন? সন্তানকে আলেম বানায় যান। আমি দেখেছি যে ভাইরা দিনী শিক্ষায় শিক্ষিত হয়েছে, আমাদের বড় বড় আলোচকরা যখন বাড়ি ফিরে যায়, যাদের বাবা মা মারা গেছে,
বাড়িতে যখন যায়, ঢোকে মাহফিল শেষ করে বাবার কবরের পাশে দাঁড়িয়ে একটু দোয়া করে তারপর ঢুকে যায়, আবার মাহফিলে যায় বাবার কবরে সালাম দিয়ে তারপরে চলে যায়। এরকম সন্তান যেন আল্লাহ প্রত্যেকের ঘরে বলে আল্লাহুম্মা আমিন। এই জন্য সন্তানকে দিনী শিক্ষা দিবেন। আমি শুধু বলছি সন্তানকে মাদ্রাসায় দিবেন, কিন্তু দেশ চালাবে কারা? ইঞ্জিনিয়ার কারা হবে? ব্যারিস্টার কারা হবে? কারা বুয়েটে পড়বে? আপনি সন্তানকে ওই শিক্ষাগুলো দেন, কিন্তু প্রাথমিক অবস্থায় আপনি এই শিক্ষাগুলো দেবেন। মেয়ে সন্তান, আমার মসজিদের কমিটির অনেকে আছে এরকম, আমি আলোচনায় বলছি আপনি যে শিক্ষা দেন তাদেরকে পাশাপাশি কোরআন শিক্ষা দেন। এসএসসি পরীক্ষা দিয়েছেন দেখেন, তার আগেই কোরআন শিক্ষা শুরু করছে, গোল্ডেন A+ পাইছে। দুইটা মেয়েকে ওই পরীক্ষার পর 2 মাস সময় থাকে, এই 2 মাসে কম্পিউটার না শিখাইয়া, সায়েন্স না শিখাইয়া, হেফজ মাদ্রাসায় রেখে তাদের কোরআন সহি করে দিয়েছেন। আল্লাহ ওই ব্যক্তির সম্মান বাড়াই দিয়েছেন না কমাই দিয়েছেন বলেন তো? এমনি দুনিয়ার শিক্ষা হাবিজাবি সব শিক্ষা আপনার আছে। আপনি BCS ক্যাডার হয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়তে MPhil করে নামের সামনে ডক্টর লাগাইছেন, কিন্তু এই দিনী শিক্ষা না থাকলে আপনি সেদিন মূর্খ হয়ে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবেন। আর এই সন্তানগুলো বলবে আল্লাহ ওই বাবাদেরকে, আমাদের অভিভাবকদেরকে দাঁড় করা যারা আমাদেরকে দুনিয়ার জমিনে দিনী শিক্ষা দেয় নাই, আকদাম শব্দ ব্যবহার করছে, ওদের পাইয়ে জোড়া লাথি মেরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে। এই জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, সন্তানকে দিনী শিক্ষা দেওয়ার দরকার আছে কি নাই? চিল্লায় বলেন আছে কি নাই? সন্তানকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন, ইঞ্জিনিয়ার বানান, খোঁজ নেবেন বাবা তুমি নামাজ পড়েছো। সন্তান প্রশাসনে আছে, বাবা তুমি নামাজ পড়েছো। অনেক ভাই বড় বড় মন্ত্রণালয়ে চাকরি করে। কয়েকদিন আগে এক ভাই আমাকে ফোন দিয়েছেন হোয়াটসঅ্যাপে, ভাই মন্ত্রণালয়ে চাকরি করি কিন্তু সুদ ঘুষের অভাব নাই ভাই এখানে, আমি চাচ্ছি দ্রুত চাকরিটা বাদ দেবো। আমি বলছি ভাই বাদ দেওয়ার আগে ভালো একটা কোথাও কিছু খুঁজে নেন, তারপরে এই চাকরিটা আপনি বাদ দেবেন। আপনি যে বুঝতে পারছেন অনুতপ্ত হয়ে রাত 12:30 1টার দিকে আমাকে ফোন দিচ্ছেন, আল্লাহ যেন আপনাকে কবুল করে, এটাই বুঝছে আল্লাহ আপনার ভিতরে তাকওয়া দিয়েছে। আল্লাহ রসুল বলে আত্তাকওয়া হা হুনা, তাকওয়া কোথায় থাকে? তাকওয়া কলবে থাকে, ভিতরে থাকে। প্রিয় ভাইরা আমার, এজন্য দিনী শিক্ষার ব্যাপারে আমাদের প্রধান আলোচক যিনি, ওই ভাইও কিছু বলবেন। আমি আপনাদের সম্মুখে বলতে চাই, কিয়ামতে যে বিচার হবে, কয়টা পদ্ধতি বলছি ভাই? 4টা পদ্ধতি, তার মধ্যে 2টা বলছি। 3 নম্বর হিসাব হবে খুব সোজা। দেখেন এইটা শোনেন, ভালো লাগবে আপনাদেরকে। 3 নম্বরে কাদেরকে আল্লাহ হিসাব হবে খুব সোজা হবে। দেখেন আল্লাহ বলে এই লোকরা হলো তারা যারা কালিমা পড়েছে, মুসলমান কালিমা পড়েছে, কিন্তু শয়তানের ধোকায় পড়ে পাপ কাজ করেছে, জিনা করেছে, একটু ব্যভিচার করেছে, ওই চরের মধ্যে তাঁবুর মধ্যে গিয়ে যাত্রাপালা দেখেছে, জুয়া খেলেছে, তাস খেলেছে। এরকম লোক আছে না নাই? কিন্তু ঈমান ছিল তাদেরকে, আল্লাহ এদেরকে হিসাব সহজ করে মাফ করে আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন না সুবহানাল্লাহ। কিভাবে দিবেন দেখুন, আল্লাহ ঈমানদারদের হিসাব করবেন 3 পদ্ধতিতে। কয় পদ্ধতি? 1 নম্বরে নেকির পাল্লা ভারী হবে আর গুনার পাল্লা হালকা হবে। নেকির পাল্লা কি হবে? ভারী হবে, গুনার পাল্লা হালকা হবে। আল্লাহ তখন বলবেন, আল্লাহর ফেরেশতা আল্লাহ একে জান্নাতের মধ্যে দিয়ে দেই। রব্বে কারিম বলবে ফেরেশতা বিচারক তুই না আমি। আল্লাহ তখন সেদিন বলবেন, ফেরেশতারা বলে আল্লাহ বিচারক তো আপনি। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন নাগরাকুড়ার পক্ষ থেকে, নাগরাকুড়ার পক্ষ থেকে, নূরে মক্কাতুল মুকাররমার মাদ্রাসার পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আর অল্প একটু আলোচনা করে শেষ করব। প্রধান মেহমান আমার শ্রদ্ধেয় বড় ভাই আতাউর রহমান আনসারী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ভাই একটু বসবেন, আমি আপনাদের সম্মুখে আর একটু কথা বলে শেষ করব। ভাই প্লিজ অ্যাটেনশন, আই রিপিট ইউ, একটু মনোযোগ দেন, আমি কথাগুলো বলতেছি। আল্লাহ ঈমানদারদের হিসাব সহজ করে জান্নাত দিবেন। দেখেন ঈমানদারদের হিসাব হবে 3 পদ্ধতি। কয় পদ্ধতি? 1 নম্বর পদ্ধতি হলো নেকির পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হালকা হবে। ফেরেশতারা বলে আল্লাহ এরে জান্নাতে দিয়ে দে। আল্লাহকে এই বিচারক তুই না আমি। বলছে আল্লাহ আপনি বিচারক। কয় গুনাহ যে আছে জান্নাত দিবে, গুনাহ যে আছে। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে এই ফেরেশতারা তোমাদের নূরের পাখা দিয়ে বান্দার গুনাহগুলো ঢেকে ধর। কিছুক্ষণ পর যখন পাখা উঠানো হবে তখন এই গুনাহগুলো যিনি নেকিতে পরে দেবেন, চিল্লায় বলেন তিনি কে? গুনাহ থাকবে না, আল্লাহ এদেরকে আল্লাহর জান্নাতের মধ্যে দিয়ে দেবেন সুবহানাল্লাহ বিহামদি। 2 নম্বরে নেকি যত গুনাহ তত কি হবে? আল্লাহ বলবে আল্লাহ, ফেরেশতারা বলবে আল্লাহ একে জান্নাত জাহান্নামের মাঝখানে দিয়ে। আল্লাহ বলবে এই দাঁড়াও, ঈমানদার আমার দলের লোক, হিসাব সহজ করা লাগবে, জান্নাত দেওয়া লাগবে। দুনিয়াতে যে দল যখন ক্ষমতা ছিল ওই দলের ফাঁসির আসামিকে হলেও রাষ্ট্রপতি সিল দিয়ে হলেও তার ফাঁসি কারাদণ্ড মওকুফ করছে, করে কি করে নাই? আজকে ঈমানদার আমার দলের লোক আর বিচারক আমি আল্লাহ, হিসাব সহজ করা লাগবে, জান্নাত দেওয়া লাগবে। বলছে আল্লাহ ঠিক আছে। ফেরেশতা আল্লাহ গুনাহ যে আছে, সেদিন রব্বে কারিম বলবেন ও আমার ফেরেশতারা আমার এই বান্দার গুনাহ যত
পাপ তত, আমার বান্দার পুণ্য যত, গুনাহ তত। কিন্তু এই বান্দা দুনিয়ার জমিনে থাকতে ফরজ গোসল করছে কি করে নাই? বলছে আল্লাহ করছে, ফরজ গোসলের পানিগুলো দাও। আমার বান্দা দুনিয়ার জমিনে থাকতে ঢিলা কুলুপ ব্যবহার করছে কি নাই? বলছে করছে, ওটা দাও। আমার বান্দা নাগরাকুড়া থেকে রফিকুল ইসলাম মাদানির মাহফিল শুনতে গেছিল, কিসের মধ্যে গেছিল বলে টলির মধ্যে চড়ে গেছিল, টলিটা উঠাই দাও। এরকম করে বান্দার সব ভালো আমলগুলো উঠাই দিয়ে বান্দাকে যিনি জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, চিল্লায় বলেন তিনি কে? 3 নম্বর পদ্ধতি, নেকির পাল্লা ভারী হবে। কিসের পাল্লা? একবার নেকির পাল্লা ভারী হবে, আর একবার গোনার পাল্লা হবে। দুইটা এরকম করে থাকবে। তেলেসমাতি কারবার, মাংস কেনার সময় কসাইদের দোকান এরকম হয়, এরকম করতে থাকবে। তখন ফেরেশতারা বলবে আল্লাহ কি করা যায়, একে জাহান্নামের মধ্যে দিয়ে দে। আল্লাহ বলে এই থাম, বিচারক তুই না আমি। বলছে আল্লাহ আপনি। বলছে ইমানদার আমার দলের লোক, আমার এই বান্দাদেরকে আমি আল্লাহ কি করব? জান্নাতের মধ্যে দিয়ে দেব। সেদিন সবাই লক্ষ্য করে দেখবেন, কিয়ামতে যখন হিসাব হবে তাকিয়ে দেখবেন এই যে বান্দার নেকির পাল্লা দুইটা যখন টলমল করবে, গোনার পাল্লা নেকির পাল্লা, সেদিন মানুষগুলো তাকিয়ে দেখবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের খুঁটির নিচ থেকে কালো কালো মেঘগুলো উড়ে এসে বান্দার আমলনামার মধ্যে বসবে। বসে বান্দার আমলনামা ভারী যখন হবে, সেই দিন ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, নরেন্দ্র মোদী, এই মার্কা লোক যারা থাকবে তারা বলবে আল্লাহ দুনিয়ার জমিনে তো আমরা আপনাকে মানি নাই, কিন্তু আমরা শুনেছি আপনি নাকি আদেল, আপনি নাকি ন্যায় বিচারক, কিন্তু আপনি এটা কেমন ন্যায় বিচার করলেন? আপনার বান্দার গুনাহ আছে, সেইখানে অর্ধেক পুণ্য নিয়ে আসি বসাইলেন। আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে ও কাফের মুশরিক মার্কা লোকরা, শুনে রাখো, তোমাদের প্রশ্নের উত্তর দিতে আমি আল্লাহ বাধ্য নই, তবে শুনে রাখো আমার এই বান্দা দুনিয়ার জমিনে থাকতে, আমার এই বান্দা যখন নাগরাকুড়া বাজার থেকে হোকনাগা মুখে যাবে, রাত্রিবেলা গভীর রাত্রিতে হঠাৎ করে নূরে মক্কাতুল মুকাররমার মাদ্রাসার সামনে এসে মাদ্রাসার প্রিন্সিপাল নাজমুলকে ডাক দিয়ে বলে বাবা নাজমুল, এই মাদ্রাসার ছাত্র কয়জন থাকে? বলছে 40 জন। 40 জনে 40,000 টাকা দিয়ে বললেন কাউকে বলবেন না, আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়েছি। এই বান্দা দান করে দিলেন। যুবক মানুষ নাগরাকুড়া থেকে পালসার গাড়ি নিয়ে উলিপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। হঠাৎ করে গাবের তলে মসজিদ দেখে 1 লক্ষ টাকার একটা বান্ডিল মসজিদের দান বাক্সে দান করে বলে আল্লাহ পৃথিবীর জমিনের কোনো মানুষ জেগে নাই, কেউ দেখলো না, আপনি দেখলেন, আপনার সন্তুষ্টির জন্য দান করলাম। শুধু তাই না, আল্লাহ বলবে এই যুবক আরো কাজ করেছিল। উলিপুর থেকে আমার বান্দা যখন BMW গাড়িতে চড়ে কুড়িগ্রামের উদ্দেশ্যে যায়, হঠাৎ করে মোড় ঘোরার সময় দেখে সামনে বড় একটা কলার চোচা পড়ে আছে। যুবক মানুষ গাড়িটা দাঁড় করার পর গাড়ি থেকে নেমে কলার চোচারা তুলে ফেলে দিয়ে বলে আল্লাহ আমি তো যুবক মানুষ, যৌবনের পাওয়ার আছে, আমার চোখের পাওয়ার বেশি, আমার বয়স্ক বাবা দেখলে হয়তো দেখতো না, পরে স্লিপ কেটে দুর্ঘটনা করতো, আমি ফালাই দিলাম আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলে আমার এই বান্দা দুনিয়ার জমিনে চলতে ফিরতে গিয়ে যতগুলো ভালো কাজ করেছিল, ভালো আমল করেছিল, এই ছোট্ট ছোট্ট পুণ্যগুলো আমি আল্লাহ তাআলা আমার আরশে আসিমের খুঁটির নিচে জমা করে রেখেছিলাম। আজকে আমার বান্দা যখন প্রতিকূল পরিবেশে পড়ে গেছে, ওই পুণ্যগুলো আমি আল্লাহ বান্দার আমল নামায় দিয়ে বান্দারে জান্নাতে প্রবেশ করাই দেব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ছোটখাটো আমল করার দরকার আছে কি নাই? প্রিয় ভাইরা আমার, দান দক্ষিণা করার দরকার আছে কি নাই? আল্লাহ বললেন সূরা বাকারার মধ্যে সেই দিন আসার আগে দান করো। কোন দিন? কিয়ামত সংগঠিত হওয়ার আসার আগে দান করেন, যেদিন কোনো ক্রয় বিক্রয় থাকবে না, ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফা, কোনো সুপারিশকারী থাকবে না, সেই দিন আসার আগেই দান করেন। কোথায় দান করবেন? আপনি নেক পন্থায় যদি আপনি দান না করেন, ভালো পন্থায় যদি দান না করেন, দানের ফজিলত পাবেন না। দানের অনেকগুলো মাধ্যম রয়েছে, আপনি ব্যয় করবেন কোন পন্থে, আল্লাহ সেটাও সূরা বাকারা 215 নম্বর আয়াতে দিয়েছেন। প্রথম নাম্বার ব্যয়ের পন্থা হলো পিতামাতার জন্য। ঠান্ডা দিন আছে, যাদের বাবা মা আছে, পানি গরম করে দেবেন, চা খাওয়াবেন, যিনি খুশি হবেন চিল্লায়া বলেন তিনি কে? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিল। আল্লাহ বলে ও নবী তোমার উম্মতদেরকে জানাই দাও, তারা যদি ব্যয় করতে চায় প্রথম ব্যয় করবে পিতামাতার জন্য। কাদের জন্য? যাদের পিতামাতা বেঁচে আছে তারা ব্যয় করবেন, যাদের আব্বা আম্মা নাই তারা বোঝেন না ভাই, বাবা মা কত জিনিস। কোরআন হাদিস যারা স্বয়ং নিজে অধ্যয়ন করে পড়ে তারা বোঝে। আমার বাড়ি থেকে 60-65 কিলোমিটার রংপুর, তাও মাঝে মাঝে মসজিদে কোথাও দোয়া ধরলে কান্নায় এমন অবস্থা আমি নিজে কাটকাতে পারি। তো আমার মসজিদের কেশিয়ার অন্যরা জিজ্ঞেস করে হুজুর বাবা মা কি বেঁচে? আমি বলছি হ্যাঁ। বলছে আপনার কান্না দেখে তো মনে হয় বললাম যে আপনার বাবা মা মারা গেছে। আমি বললাম ভাই বাবা মা কেমন জিনিস আমি পৃথিবীতে কে কেমন বুঝছে আমি জানি না, কিন্তু আল্লাহ এই ছোট্ট জ্ঞানে আমাকে বোঝার তৌফিক দান করেছে। কথা বলেন ঠিক কিনা? আমি মিশরে পড়াশোনা করার জন্য যাইতাম, কামিল করার জন্য যাই নেই শুধু আমার মায়ের কারণে। মা অসুস্থ, আমার মা বলছে বাবা ওখানে যাইস, আমি মারা যাই, হুট করে আসতে পারবি না।
আর যে এলেম ফরজ পরিমাণ এলেম শিক্ষা করার পর বাকি এলেম অর্জন করতে হলে বাবা মার অনুমতি ছাড়া বাইরে যাওয়া জায়েজ নাই। আল্লাহ তো চলাচ্ছে, হয়তো বেশি জ্ঞান অর্জন করতে পারি নাই, নামের শেষে ডক্টর লাগাতে পারি নাই, যতটুকু আল্লাহ দিয়েছেন এতেই খুশি। প্রিয় ভাইরা আমার, এজন্য আপনাদেরকে বলতে চাই, দুনিয়াতে ব্যয় করার দরকার আছে কি নাই? মুসলমানরা ব্যয় করবে কার জন্য? দান করবে কার জন্য? আল্লাহর জন্য। আজকের এই দিনী প্রতিষ্ঠানটা মাদ্রাসা যারা এত সুন্দর আয়োজন করছে, এই মাদ্রাসাটার জন্য আল্লাহর ওয়াস্তে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরাও যাবে। আল্লাহর ওয়াস্তে আপনারা এই মাদ্রাসার মধ্যে দান করবেন, যে দানটা কিয়ামত পর্যন্ত সদগায়ে জারিয়া হিসেবে থেকে যাবে। এই মাদ্রাসায় 5,000 টাকা দেবেন, এরকম আল্লাহর কোনো বান্দা আছেন? এখন দিতে না পারেন, পরে দিবেন, এরকম কোনো মানুষ আমি দেখেছি? মসজিদেও কালেকশন করি, এমনও মানুষ হঠাৎ করে দাঁড় হয়ে গেছে, ছোট্ট ছোট্ট ব্যবসা করে দাঁড় হয়ে গেছে, কান্দে আর বলে, হুজুর আল্লাহ তো আমাকে সামর্থ্য দিচ্ছে ইনকাম করার মতো, যদি হাত পাটা না দিত আমি কেমন করে ইনকাম করতাম, নিজে কেমন করে খাইতাম, কেমন করে আমার সন্তানের মুখের মধ্যে খাবার তুলে দিতাম, আল্লাহ তো আমাকে চলাচ্ছে। রিক্সা চালক মানুষ, তাই 2-3 হাজার টাকা দান করতেছে দাঁড়িয়ে। এজন্য আল্লাহ সম্পদ সবাইকে দিচ্ছে, মন সবাইকে দেয় নাই।